কাঞ্চননগর হাট ইসলামিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ফটিকছড়ির স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী কাঞ্চননগর হাট ইসলামিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ ১৯শে এপ্রিল রবিবার মাদ্রাসার অডিটোরিয়াম কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আশরাফুল মুস্তাফার সঞ্চালনায় মাদ্রাসার প্রধান অধ্যক্ষ মাওলানা তৌহিদুল আলম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোকমান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা শফিউল আলম, ব্যবসায়ী নুরুল আফসার দৌলত, মোহাম্মদ কামাল, মোহাম্মদ এনাম, আবুল কালাম আজাদ সহ অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা তাদের জীবনের গুরুত্বপূর্ণ এই সময়কে কাজে লাগানোর আহ্বান জানান। তারা বলেন, দাখিল পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, বরং এটি ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আন্তরিকভাবে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন, পরীক্ষার প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকেও আবেগঘন বক্তব্য প্রদান করা হয়, যেখানে তারা তাদের প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং মাদ্রাসার স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এজাহার ইসলাম। দোয়া শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। সর্বশেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক প্রদান ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই অনুষ্ঠানের দাখিল ২৬ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমরা আসলে বিদায় নিচ্ছ না। যে স্বপ্নের বাসনায় তোমরা একদিন এই প্রাঙ্গণে এসেছিলে, সেই স্বপ্ন পূরণের দিকে তোমরা পা বাড়িয়ে যাচ্ছ। নদীর সমাপ্তিতে যেমন সমুদ্রের সূচনা হয়, ঠিক তেমনি আজ তোমরা সেই সমুদ্রের তটে পা বাড়িয়েছ। তোমাদের পদচারণায় জীবনের সমস্ত ক্ষেত্র হয়ে উঠুক সাফল্যময়। তোমাদেরকে প্রথমে ওএমআর পেজ দেওয়া হবে। ওএমআর পেজে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এগুলো প্রথমে তোমরা সুন্দর করে উপরে লিখে বৃত্ত ভরাট করবা। তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে আমাদের ভুল হতে পারে। আমাদের যদি কোনো কারণে আবার ভুল হয়ে যায়, আমাদের রুমে যে দায়িত্বরত শিক্ষক থাকবে, আমরা শিক্ষককে অবগত করব। এবং শুদ্ধ কথা বলবেন, শুদ্ধ কথা না বলানো সাধারণ কথা বলতেছি আমি। আপনি চরিত্র কথা বলবেন, মায়ের ভাষা বলবেন, কিন্তু সুন্দর কথা বলবেন, শুদ্ধ কথা বলবেন। মহতি সভা সম্মানিত বিভিন্ন জায়গা থেকে আগত মেহমান মহোদয়, জীবন যুদ্ধে ধারায় জিতবে, বাঁধবে যারা, জিতবই আমি। এই পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য আজকের এই দোয়া অনুষ্ঠান। তোমরা জানো, অত্র প্রতিষ্ঠান 1939 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত অনেক সুনামের সাথে এই দাখিল পরীক্ষা দিয়ে আসছে। যে রব মনির দয়া করে মেহেরবানি করে আমাদের আজকে 10ম শ্রেণীর পরীক্ষার্থী যারা আছে, তাদেরকে সেই ছোট্ট থেকে আমার এক ভাই বলেছেন যে 5 বছর 6 বছর থেকে যখন নাকের ময়লা ফুটতেছিল, যখন তাদের গায়ে থেকে দুর্গন্ধ বের হচ্ছিল, যখন তাদের গায়ে জামাগুলো গন্ধযুক্ত ছিল, ময়লাযুক্ত ছিল, তখন থেকে শুরু করে পা করে আজকে প্রায় 15 বছর, 16 বছর, কারো বয়স 17 বছর, এই ধরনের করে তোমাদেরকে এই শিক্ষক শিক্ষিকারা লালন পালন করেছে নিজের বাবার মতো করে। দাখিল পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠান যেটি বিধি অনুষ্ঠান হচ্ছে না, বিধি অনুষ্ঠান এখানে হচ্ছে না, এটা আমাদের মাদ্রাসা আলিম শ্রেণী আমরা কার্যক্রম শুরু করছি। এই জন্য আমরা বিদায় দিতে পারবো না কাউকে, আমরা তাদের জন্য দোয়া করতে পারবো। এবং আজকের এই অনুষ্ঠানটা দোয়া অনুষ্ঠান। এই দোয়া অনুষ্ঠান আমাদের সমাজের শিক্ষক মহোদয় এবং মেহমানদেরকে আমি আহ্বান জানাবো, যাতে আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করেন
এবং তারা যাতে পরীক্ষার মধ্যে কামিয়াবি লাভ করতে পারে। একই ক্যাটাগরিতে আপনারা লেখাপড়া করার সুযোগ পাবেন। আমরা যারা শিক্ষার্থীরা আছেন তারা মনে করেন বাইরে গেলে আপনারা ভালো কোনো পরিবেশ পাবেন। আসলে যে পরিবেশ পাবেন ঠিক আছে সেটা সত্য, সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে আপনাদের কমসে কম 2 বছর সময় লাগবে। যখন আপনি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ একই আঙ্গিনা থেকে আপনি শেষ করবেন, তখন আপনার একটি ব্রড মাইন্ড হবে, সবার সাথে একটি ভালো একটি কোলাবরেশন হবে। সেই কোলাবরেশনের মাধ্যমে আপনি আপনার যে আলিমের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যদি ভালো করেন, আপনি পরবর্তীতে গিয়ে কোনো একটি ভালো কলেজে বা ভালো ভার্সিটিতে ট্রাই দিয়ে হয়তো আপনি টিকেও যেতে পারেন। তখন আপনার যে মাদ্রাসার লেখাপড়ার মান, যে সামনের যে সমুন্নত, সেটি কিন্তু আপনি আপনার কথাবার্তা বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনি সেটি প্রমাণ করার বিশাল একটি সুযোগ থাকবে। আলহামদুলিল্লাহ আজকে এই উদ্দেশ্যে ভারত পেশার পরীক্ষা দিয়েছিলাম। আমাদের 14 জন শিক্ষার্থীর মধ্যে এখানে আমরা 3 জন উপস্থিত আছি। আলহামদুলিল্লাহ। সমস্ত সবার সারা বিচ্ছাদতা মুসলমান গুনার ওয়াফাতুল মধ্যে পৌঁছাতে মাওলা আমার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসাদ মুরব্বী কেরাম মহিবিন কেরাম